আপনি যার নাম বললেন ওকে একটা জাহান্নামের কুকুর মনে করি আমি। সিগারেট তার থেকেও নিকৃষ্ট, চতুর্পদ জন্তুর থেকেও নিকৃষ্ট। এবং হাদিস পাকে ইবনে মাজাহ শরীফে, তিরমিজি শরীফে এবং মেশকা শরীফে আছে যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খারিজিদের ঘরে বলেছে যে তারা হলো জাহান্নামের কুকুর। কেন? খারিজিরা মোমেনদেরকে কষ্ট দেয়, খারিজিরা জুলুম করে, মানুষের অত্যাচার করে, তারা মানে জুলুম, অত্যাচার, স্বৈরাচারী এবং ইসলাম বিদ্বেষী কর্মকাণ্ড, শিরকের সঙ্গে এসব লিপ্ত হয়ে যাওয়া আর হয়ে যায়, সব কর্মকাণ্ড তাদের মধ্যে আছে। তা আমি যে কথাগুলো বলছি, জুলুম করা, অত্যাচার করা, মোমেনদের ওপরে জুলুম করা, মিথ্যা কেস দেওয়া, ঘর ভেঙে দেওয়া, ইফতার কেড়ে নেওয়া, বাচ্চা পেটে আছে মাকে লাথি মারা, তার বাচ্চার উপর অত্যাচার করা, ঘরকে কেটে দেওয়া, প্রায় 20-25 হাজার মানুষ কম বেশি মিথ্যা কেস দেওয়া, এই নবী দিবসে আসার জন্য গত দিনে যে কারেন্টের তার কেটে দেওয়া, এই যে জিনিসগুলো, এগুলো কি খারিজি ইসলাম বিদ্বেষী কাজ নয়? এবং অমুসলিমদের ধর্মীয় জায়গায় যে তাদের ধর্মের সঙ্গে পার্টিসিপেট করা, এগুলো কি শিরকি কাজ? আব্বাস সিদ্দিকী শওকত মোল্লাকে বলেছেন যে তিনি জাহান্নামের কুকুর, তেনাকে তিনি জাহান্নামের কুকুর মনে করেন। জাহান্নামের কুকুর মানে অর্থাৎ সে হচ্ছে জাহান্নামী, সে জাহান্নামে যাবে। এটা আব্বাস সিদ্দিকী কনফার্ম যে শওকত মোল্লা জাহান্নামে যাবে। কিন্তু ইসলামে এইরকম কোনো হাদিস নেই যে কোনো ব্যক্তিকে সরাসরি বলা যাবে সে জাহান্নামী। তার কার্যকলাপ যতই খারাপ হোক বা সে ব্যক্তি যতটাই খারাপ হোক বা যতই অন্যায় করুক, তাকে কখনোই সরাসরি বলা যাবে না যে সে জাহান্নামী কুকুর। কিন্তু আব্বাস সিদ্দিক এই ভুলটা করেছে যে শওকত মোল্লা জাহান্নামের কুকুর। এবং তিনি কিছু হাদিসের উদ্ধৃতিও দিয়েছেন, হাদিস থেকে হাদিস বলেছেন যে এখানে আছে যে খারজিরা হলো কুকুরের থেকেও নিকৃষ্ট এবং জাহান্নামের কুকুর খারজিরা। এবং নবীজি এটা বলেছে, সেটা আব্বাস সিদ্দিকী বলছেন। কিন্তু নবীজি কখনো কোনো ব্যক্তিকে সরাসরি বলেনি যে ওই ব্যক্তি খারজি, ওই ব্যক্তি জাহান্নামে যাবে। হ্যাঁ, একটা হাদিস আছে, নবীজি একটা সমস্যার সমাধান করেছিল। সেখানে এক ব্যক্তি দাঁড়িয়ে বলেছিল, হে নবী, তুমি ন্যায় বিচার করছো না। সেই সময় নবী বলেছিল যে আমি যদি ন্যায় বিচার না করি তাহলে কে করবে ন্যায় বিচার? এবং সেখানে নবীজি এটাও বলেছিল যে ওই ব্যক্তির বংশ থেকে কিছু লোক আসবে যারা খারজি, এবং খারজি এরা হচ্ছে চার পায়ের জন্তুর থেকেও খারাপ, তারা জাহান্নামে কুকুর। কিন্তু নবীজি সেই ব্যক্তিকে কখনো বলেনি যে এই ব্যক্তি খারজি, এই ব্যক্তি জাহান্নামে যাবে। তাহলে নবীর যুগে নবী কাউকে বলেনি যে এই ব্যক্তি খারজি, এই জাহান্নামে যাবে। সেটা আব্বাস সিদ্দিকী একটা ছোট্ট মৌলানা হইয়ে সে কী করে বলে যে একটা ব্যক্তি জাহান্নামের কুকুর, সে চার পায়ের জন্তু থেকে নিকৃষ্ট? নবীজিকে মক্কা থেকে খেতে দিয়েছে, তবু মক্কাবাসীর কাউকে নবীজি আঙুল তুলে বলেন যে ওই ব্যক্তিটা জাহান্নামী। নবীজি দিনের দাওয়াতে নিয়ে গিয়েছে, নবীজিকে পাথর ছুরি ছুরি মেরেছে, পুরো শরীর রক্তে ভিজে লাল হয়ে গেছে, তবু নবীজি বলেনি কাউকে যে ওই ব্যক্তিটা জাহান্নামী। তা নবীজি যাকে আঘাত করেছে, নবীজিকে মক্কা থেকে খেয়ে দিয়ে দিয়েছে, তবুও নবীজি কাউকে বলেনি যে ওই ব্যক্তি খারজি বা ওই ব্যক্তি কাফের, ও জাহান্নামে যাবে। সেখানে আব্বাস সিদ্দিকী এমন কি ফুটু মৌলানা যে সে বলছে ওই ব্যক্তিটা জাহান্নামের কুকুর, ও জাহান্নামে যাবে, ও চার পায়ের জন্তুর থেকেও খারাপ। এখানে একটা জিনিস স্পষ্ট যে আব্বাস সিদ্দিকী রাজনীতি করছেন, ধর্মকে ব্যবহার করছেন। তিনি ধর্ম থেকে রাজনীতিটাকে আগে দেখছেন। তিনি রাজনীতি ফায়দা লুটার জন্য একটা ব্যক্তিকে ইসলামের নামে কলঙ্কিত করছেন, যদিও ইসলামের সঙ্গে এই হাদিসের কোনো সম্পর্ক নেই। ফুরফুরা শরীফের আব্বাস সিদ্দিকের এমনিতে ধর্মটাকে ব্যবহার করে অর্থ উপার্জন করতেন, এখন ধর্মটাকে হাতিয়ার করে রাজনীতিতে নামতে চাইছেন। নিজের স্বার্থে কেউ যদি ধর্মকে নিজের স্বার্থে ব্যবহার করে, যাই হোক সে একটা ভালো ব্যক্তি হতে পারে না। আর ফিরজাদা আব্বাস সিদ্দিকী বলা হচ্ছে ফিরজাদা। ওর 4 পুরুষ আগে আবু বকর রহমতুল্লাহ পীর ছিলেন, তার রসিলায় তার পূর্বপুরুষ হিসাবে সে নিজেকে পীর দাবি করে যে আমি ফিরজাদা, পীরের औलाद। বাপের ভালো গুণ ছেলের মধ্যে থাকতেও পারে, না থাকতে পারে। বংশ নাম ভাঙে ভাঙে আব্বাস সিদ্দিকী খায়, ধর্মটাকে নিজের স্বার্থে ব্যবহার করে, ধর্ম নিয়েই চলে। সেটা ধর্ম ভীরু হিসেবে নয়, ধর্মকে ব্যবহার করার জন্য ধর্ম নিয়ে চলে।
আর একটা মানুষের ডিগ্রি দেখে বলা যাবে না সে কতটা ভালো। মৌলানা হাফেজ কারি মুফতি তার তো জ্ঞানের ওপর নির্ভর করে, কিন্তু সে কতটা পালন করছে সেটা দেখতে হবে, সে আল্লাহ কতটা ভয় করছে দেখতে হবে। এখন ও পীরজাদা হয়েছে, কিছু ওর ভক্ত আছে, লাখ লাখ ভক্ত আছে, তাদের মস্তিষ্ক ধুলাই করছে কি ধর্মের নামে। সত্য কথাটা আব্বাস সিদ্দিক এখনও বলা শেখেনি, নিজের স্বার্থে ধর্মটাকে ব্যবহার করছেন, তাই আব্বাস সিদ্দিকের থেকে মানুষ সাবধান হবেন।